আপনার নাম কি? লাখি আক্তার সাথী। আপনার বাবার নাম কি? আব্দুল লতিফ। মায়ের নাম কি? রেহানা বেগম। গ্রামের নাম কি? মতলব, থানা থা- মতলব, জেলা চাঁদপুর, পোস্ট অফিস ইন্দুরিয়া। আচ্ছা, আপনি কার বিরুদ্ধে অভিযোগ করবেন একটু বলেন তো? আরিফ হাসনাতের নামে। উনি কে, কি করে? উনি BIWTE চাকরি করে, আচ্ছা আচ্ছা, কর্মকর্তা। ওর সাথে আপনার পরিচয় হয় কিভাবে, কোথায়? বসুন্ধরা মার্কেটে। তারপরে? তারপরে ওনার সাথে মানে ফোনে কথাবার্তা হওয়ার 1 সপ্তাহ পরে ওনার সাথে আমি দেখা করি। আচ্ছা, কোথায় দেখা পুলিশ করলেন? ক্লাব। তারপরে পুলিশ, কি কি ঘটনা ঘটলো? ওনার সাথে তারপর আমি ওনার সাথে যাই। পুলিশ প্লাজা যাওয়ার পরে ওনার সাথে আমার সাথে খুব বসা হয়, কথাবার্তা হয়। পরে অনেক কথাবার্তা হওয়ার পরে উনি আমার বিয়ের প্রস্তাব দেয়। পরে আমি এই ক্ষেত্রে যাইতে চাই না, যেহেতু আমি বিবাহিত ছিলাম। তারপরে ওনার সাথে অনেক কথা হওয়ার পরে উনি আমার বিয়ের প্রস্তাব দেওয়ার পরে যাই হোক আমি একটা মেয়ে মানুষ লেগেছিলাম, সেজন্য আরই ইয়ে হয়েছিল, পরে সম্পর্ক হয়েছিল। পরে থেকে ফোনে অনেকদিন আবার কথা হয়। পরে নানান জায়গায় আমারে নেওয়া হয়েছে আর নানান জায়গায় নেওয়া হয়েছে, নানান জায়গায় গেছি, সব জায়গার তার আমি নাম জানি না। তো আমি ওনার সাথে অনেকটাই জড়াই গেছিলাম। আচ্ছা পরে যে অনেকদিন যাবৎ কথাবার্তা হয়েছে আমাদের। আচ্ছা, তা আপনার সাথে ও এভাবে কি দৈহিক মিলন কতবার করছে? সেটা অনেকবার। অনেকবার না? জি, বিভিন্ন জায়গায় একবার নিয়ে যাওয়া হয়েছে, সব জায়গার নাম আমি জানি না। আচ্ছা, আপনার সাথে কি এরকম দৈহিক মিলন করছে বা অবৈধ কাজ করছে, এটা আপনার ফ্যামিলি জানছে কতদিন পর? অনেক দিন যাবৎ পর জানছি, মনে হয় 3-4 মাস এরকম হইব। পরে জানার পরে পরে আমার ঘরে অনেক অশান্তি হয়। পরে আমার মানে আমার হাজব্যান্ড বলছে যে তোমাকে আমি ছেড়ে দেবো, মানে অনেক গ্যাঞ্জামাদি হইতেছে। বর্তমানে আমি বাহিরে আসি, একজনের বাসায় আসি, কিন্তু কন্যায় আমার এখন বলতেছে যে ওনার সাথে এরকম সম্পর্ক রাখতে হবে, কিন্তু আমাকে এখন আর বিয়ে করবে না। এটা কি আরিফ বিভিন্ন হাসনাত ধরনের, জি আপনাকে জি জানাই দিছে বিয়ে আর জি করবে না? জি, আরিফ হাসনাত বলছে আমাকে বিয়ে করতে পারবে।